ওয়েলকাম টু আওয়ার হাওয়াই ভিডিও সিরিজ। আমাদের হাওয়াইয়ের সব ভিডিওগুলো আমরা ছোট ছোট পার্টে রিলিজ করব। হাওয়াইয়ের এই ভিডিওগুলোতে আমরা আপনাদের নিয়ে যাব রেইন ফরেস্টের মধ্যে দিয়ে হাইকিংয়ে, ডিফারেন্ট বিচ এক্সপ্লোরেশন, প্যারাসেলিং, স্নরকেলিং, and specially we'll visit beaches with wild turtles on it, and also we'll hike in different volcanic terrains. It is going to be very exciting, so keep watching our video to explore Hawaii with us. Everyone, welcome to Biko Travelers. আমরা অনেক দিন ভিডিও বানাতে পারিনি বিকজ দুজনেই খুব ব্যস্ত ছিলাম। আমাদের সেমিস্টার, যদিও সেমিস্টার নেই, ও নর্মালি ব্যস্ত থাকে। তো আমরা আবার আজকে ভিডিও বানাতে শুরু করেছি। এটা এখানে সামার হয়ে গেছে, আর সামারে আমরা ইউজুয়ালি একটু ট্রাভেল করে থাকি বিভিন্ন জায়গায়। আর এবার আমরা যাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং প্লেসেস ইন ইউএস, হাওয়াই। হাওয়াইতে বেসিক্যালি 7 থেকে 8টা আইল্যান্ড আছে, মেইন আইল্যান্ড। তো তার মধ্যে আমরা দুটো আইল্যান্ডই ভিজিট করব। তো ফার্স্টে আমরা যাব মাউই, আর তারপরে আমরা যাব ওয়াহু। আমরা এখন লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে আছি। 8 ঘন্টা পরে আমাদের বোর্ডিং শুরু হবে। এখান থেকে হাওয়াই যেতে, মাউই যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। আর আমি অ্যাকচুয়ালি আসছি নিউ ইয়র্ক থেকে। তো নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ল্যান্ড করলাম। সেটা আসতে আমার সময় লেগেছে 5.5 ঘন্টা। So I guess it will be too much journey for me today at least. It's almost US to India. হ্যাঁ, প্রায় 12 ঘন্টা ফ্লাইট জার্নি আজকে। New York to Hawaii is almost US to I'll be so India. tired. আমাদের ফ্লাইট কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে। আমরা দেখতে পাচ্ছি এই মাউইয়ের ভলক্যানিক পাহাড়গুলো। এখানে প্রচুর মেঘ এই জায়গাটায়, সুন্দর লাগছে। আর মেঘগুলো পুরো পাহাড়টাকে একদম ঘিরে রেখেছে, আইল্যান্ডটাকে। এখান থেকে বোঝাই যাচ্ছে না। Amazing. ল্যান্ডিং Just touch করবে। আমরা জাস্ট ল্যান্ড করলাম এখন। এখানে বাজে হচ্ছে 7 PM। আর এখন নিউ ইয়র্ক টাইম কটা? নিউ ইয়র্ক টাইম রাত্রি 1টা। ভাবা যায় উইদিন ইউএস নিউ ইয়র্ক থেকে হাওয়াই 6 ঘন্টা টাইম ডিফারেন্স। ইটস ক্রেজি অ্যান্ড আই এম অলরেডি ফিলিং স্লিপি। আমরা এখন ফার্স্টে লাগেজটা নেব, লাগেজ বেলতে গিয়ে। তারপর আমরা এয়ারপোর্ট থেকে কার পিক আপ করবো। অ্যান্ড ফর্চুনেটলি আমাদের হোটেল খুব একটা দূরে নয়। Exactly. তো আমরা কাছাকাছি প্রথমে take 5-10 minutes. রাইট, সো উইল গেট ডিনার সামওয়্যার। লাগেজ পেয়ে গিয়েছি, এখন আমাদের রেন্টাল কারটা নিতে হবে। টার্নস আউট এখানে একটা ট্রাম চলে এয়ারপোর্টের মধ্যে। সেই ট্রামটার সেকেন্ড স্টপেজ হচ্ছে রেন্টাল কারগুলোর যেখান থেকে নিতে হবে, সেখানে আমরা যাবো। বাই দ্য ওয়ে, নেমেই আমরা একটা ডিফারেন্স যেটা বুঝতে পারছি, ট্রপিক্যাল ওয়েদার। আমরা যেহেতু ইন্ডিয়াতে থাকি, উই নো হোয়াট ট্রপিক্যাল ওয়েদার ইজ। তো এইখানে নেমেই মনে হচ্ছে একদম ইন্ডিয়ার মতো হাওয়া। Exactly. মানে ইটস নট দ্য টেম্পারেচার। বাকি ইউএসএ যেখানেই আপনারা থাকুন না কেন, ওখানে মনে হবে হাওয়াটা ড্রাই, তো ওখানে একটু অন্যরকম ফিলিং হয়। এখানে মনে হচ্ছে একদম ইন্ডিয়া টাইপের আর কি ওয়েদার, অনেকটা বেশি ময়েশ্চার বেশি। হ্যাঁ, এক্স্যাক্টলি। হাওয়াটা। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। This is our first day. আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম। এখন জাস্ট আমরা জার্নি শুরু করবো। তো আমরা মাউইতে অ্যাকচুয়ালি পুরো জায়গাটা দুটো ভাগে ভাগ করা যায়, একটা ইস্ট সাইড, একটা ওয়েস্ট সাইড। তো আজকে আমরা ইস্ট সাইড যাবো। ইস্ট সাইডটা রিলেটিভলি বড়, লুকটা বড়। তো আমরা ওখানে অনেকগুলো জায়গায় যাবো। তো দ্যাটস কল্ড রোড টু হানা। আর সেই রোড টু হানাতেই আর কি বিভিন্ন রকম, ইটস মেইনলি সমুদ্রের পাশ দিয়ে, মানে আজকে পাহাড়ি জায়গা খুব একটা। আচ্ছা, তুই জানিস এটা? I don't know. I'll just drive around. Okay. Tell me where to go. Let's go. আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ব্ল্যাক স্যান্ড বিচ। আমরা পৌঁছে গেছি। আমাদের খুব লেট হয়ে গেছে। 7টা থেকে 10টা আমাদের রিজার্ভেশন ছিল। এটা বেসিক্যালি আগে $20 দিয়ে রিজার্ভেশন করতে হয়। আমরা এক্স্যাক্টলি 10:05 পৌঁছেছি। তো উই হ্যাভ অনলি 5 minutes। আমি জানি না এটা কতটা সিরিয়াস, বাট ওরা তো বললো 10টায় বেরিয়ে যেতে হবে। আমরা দৌড়ে একটু নিচে যাওয়ার চেষ্টা করছি। অ্যান্ড দ্য বিচ ইজ রিয়েলি কমপ্লিটলি ব্ল্যাক, এবং মানে বালিগুলো একেবারে কুচকুচে কালো। তো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং বিকজ বালির রঙ আমরা সবসময় সাদা বা ইয়েলোই সেরকমই দেখে এসেছি। খুবই খুবই ইন্টারেস্টিং লাগছে তো আমার।
এখানে কিছু টার্টেলও দেখা যায় বোধহয়, আর আমার মনে হয় না আমাদের অতটা এক্সপ্লোর করার সময় হবে। ভেরি নাইস। এখানে ইউজুয়ালি অনেক লোকে স্নান করে, আমি ভিডিও দেখেছি। আজকে এখন খুব একটা লোক নেই। ভালোই রাফ সমুদ্র। Look at the কালার ইজ কমপ্লিট ব্ল্যাক। আমার মনে হচ্ছে নিয়ে যাই এক মুঠো বালি। কাকরের মতো, মানে অতটা ফাইন নয় জিনিসটা। এক্স্যাক্টলি, হ্যাঁ। এখানে প্রচুর টাইম স্পেন্ড করা যায়, আমাদের যে টাইম নেই তাই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারছি না। পুরো ভিজিয়ে একবার যদি একটা বড় ঢেউ আসে আই এম ডান। আমি তাও চটি পরে এসেছি, বিশ্বে একটা এত বড় জুতো পরে এসেছে। ওরমই দাঁড়ান। খুবই সুন্দর জায়গাটা ছিল, আমরা আর একটু টাইম নিয়ে আসলে বেটার লাগতো। দারুণ, এখানে স্নান করতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, আর বালিটা এত বড় বড় না যে নোংরা লাগছে না, মানে ইটস লাইক ক্লিনিং ইউর ফিট। কাকুর টাইপের আর কি। আর এখানে না এরকম লোকালাইজ বৃষ্টি হয়, জাস্ট একটু আগে, মানে আমরা যখন এন্ট্রি গেটে ছিলাম ওখানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর পার্কিং লটে বৃষ্টি নেই। ভালো হলো যে এই সময় আসলে এখানে বৃষ্টি হচ্ছে না। এক্স্যাক্টলি। তো এখানে ওয়েদারটা এখন খুবই পারফেক্ট। এখন আবার একটু রোদ উঠে গেল। দ্যাটস দ্য বিচ উই ওয়েন্ট।